তোমরা সবাই ভালো আছো। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে তোমাদেরকে কী করে মাধ্যমিক দেবে সেই একটা প্রসেসগুলো, খাতাটা আগে মেন হচ্ছে তোমাদের কীভাবে সাজাতে হবে। অনেকেই খাতা যেমন খুশি পরীক্ষা দিচ্ছ, চলবে না এরকম। তোমাদেরকে খাতাটা কীভাবে সাজালে 100-এর 100 উঠবে সেটা কিন্তু পুরো করতে হবে, ঠিক আছে? যেটা বলছি ভালো করে দেখবে কীভাবে সাজাতে হবে। ধরো এটা একটা খাতা, মন দিয়ে দেখবে। খাতা তোমাদেরকে নিশ্চয়ই 15 মিনিট আগে খাতা দেওয়া হয়, ঠিক আছে? 15 মিনিট আগে যখন খাতা দেওয়া হবে তোমাদেরকে মেন আগে কী করতে হবে, মার্জিন দিয়ে দিবে চারিদিকে। কীভাবে? ধরো এটা একটা খাতা, ভালো করে দেখবে, খুব বেশি না, খাতার সাইজ কিন্তু খুব বেশি না। আমি এটা দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? খাতাটা দিয়ে ধরো এই খাতাটা, ঠিক আছে? এই খাতা ধরো মার্জিন দেবে কীরকমভাবে, এই সাইডে একটা মার্জিন দেবে, ভালো করে দেবো, এই সাইডে একটা মার্জিন দেবে। হলো, আমি তো খাতা দিয়ে করছি যদিও নয়, আর এইদিকে একটা মার্জিন দেবে। 15 মিনিট যেহেতু আগে দিচ্ছে, হলো দুদিকে, এই সাইডও দেবে, 3 দিক হয়ে গেল, আর এই সাইডে মার্জিন দিয়ে দেবে, হয়ে গেল। তার পুরো খাতাটা সাজাবে কিন্তু এরকম হয়। তার মানে তুমি খাতাটা সাজাচ্ছ, ধরো এটা একটা খাতা, খাতার চারিদিকে মার্জিন দিয়ে দিয়েছো, তুমি এইভাবে মার্জিন দিয়েছো চারিদিকে, কিন্তু খুব বেশি না, কিন্তু বাদ বেশি দেবে না, জোর 1 আঙুল বাদ দেবে, মানে এতটার বেশি বাদ দেবে না, ঠিক আছে? তাহলে একটি করে দাগ দেবে, 2টা করে দেবে না। তারপরে কি করবে, ধরো তোমাদের আছে এমসিকিউ মাধ্যমিকে 15 নম্বর, মানে ধরো আমি ধরে নিচ্ছি এর দাগে 15 আছে, ওটা আছে 15টা, তাহলে 1 × 15 মানে 15 নম্বরের আছে এমসিকিউ। তাহলে একের দাগে লিখলে ধরো 1 2 3 4 5 6, ম্যাক্সিমাম এইখান থেকে 12 থেকে 13টার বেশি লিখবে না, ম্যাক্সিমাম 12টা বা 15টা করতে পারো, ফাঁকা ফাঁকা করে একটা পেজের মধ্যে 15টা ম্যাক্সিমাম, 15টা কিন্তু উচিত নয়। 10 থেকে 12টা দিন ফাঁকা ফাঁকা দিয়ে লিখলে শুধু অ্যান্সার, এমসিকিউ কিন্তু শুধু অ্যান্সার লিখবে, শুধু অ্যান্সার লিখবে এরকম করে। কটা হতে পারে আমি বললাম ম্যাক্সিমাম 15 যাবে না, অনেকে কি বাকিগুলো বলেছো না, ম্যাক্সিমাম বললাম আমি 15টার বেশি ক্রস হবে না। মানে হয়তো তুমি ধরো এখানে 12টা লিখলে, হয়ে গেল, ধরো 12টা হয়েছে, ধরো এখানে 12 নম্বর হয়েছে, ব্যাস, তাহলে এখানে মার্জিন দেওয়া আছে। তারপরে পরের পেজে উল্টাচ্ছ, মানে ধরো এইখানে আছে, ধরো এই সাইডে তুমি লিখেছো, সাপোজ ধরো এই সাইডে লিখেছো, তোমার কতটা আছে, তাহলে 12টা হয়ে গেছে। তারপরে পরের পেজে তুমি উল্টাবে, কিন্তু চারিদিকে মার্জিন বাইরে দেবো, তাহলে এটাও কিন্তু চারিদিকে এরকম মার্জিন দেওয়া থাকবে, কিন্তু চারিদিকে কিন্তু দেখো ভালো করে দেখবে, এটা মার্জিন দিয়ে আবার এখানে ধরো পরের পেজটা লিখে কত, তাহলে ধরো এখানে 14 15 মানে 13 ধরো দিলে, 14 দিলে ধরো 15 হয়ে গেল। তাহলে কিন্তু 15টা হয়ে গেল এমসিকিউ। দিয়ে পেন্সিল কিন্তু নট পেন, কিন্তু পেন ইউজ করা যাবে না, পেন্সিলে এটা মার্জিন দিবে, ব্যাস, পরের পেজে কিন্তু পেন্সিলে এটা মার্জিন দিয়ে দিয়েছে। তারপরে ধরো 2 এর দাগের আছে তোমার 21টা, 21 নম্বর আছে, কি করবে, ধরো মোটামুটি এখান থেকে আমি ধরে নিচ্ছি 5টা আছে, হয়ে গেল 5টা, দিয়ে মার্জিন দিয়ে দেবে, দেখবে মিলামিলি আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, কি করবে, বাম স্তম্ভ এটা ডান স্তম্ভ লিখবে, কি লিখবে, ডান স্তম্ভ, দাগ দিয়ে দেবে এরকম ভাবে। কিন্তু এখানে এই ধারে অ্যান্সার, পুরো অ্যান্সার কিন্তু সাইডেই যেন থাকে, এরকম ভাবে যেন না হয়, কি বললাম, এর অ্যান্সারটা যেন পাশাপাশি হয়। তাহলে চুকে গেল, দিয়ে পেন্সিল দিয়ে আবার মার্জিন দিয়ে দেবে, পেন্সিল, তাহলে হয়ে গেল টোটাল ধরে গেলে 21টা পরের পেজে, ধরো 21টা শেষ, ধরো এটা পরের পাতাটা, আবার মার্জিন দিবে চারিদিকে, মানে মার্জিন তোমাদের 15 মিনিট আগেই দিয়ে দিচ্ছে, পুরো খাতাটা মার্জিন দিয়ে দিবে, ক্লিয়ার? তারপরে কি করবে, ধরো 21 নম্বর শেষ, ব্যাস কমপ্লিট, দিয়ে পেন্সিল দিয়ে মার্জিন দিয়ে দেবে, হয়ে গেল 21 নম্বর। তারপরে ধরো তোমাদের আছে 21 নম্বর পর আছে সিস্টেমটা, ধরো দু নম্বর থাকে কত, 2 নম্বর থাকে দেখবে তোমাদের 9 2 18, 2 নম্বর থাকছে কত 2 × 9 18 নম্বরে। তো 18 নম্বর যখন থাকছে তখন কি করবে, ধরো একটা দাগে লিখলে, ধরো এমসিকিউ দিকে 1+1, তখন কি করবে, একটা বক্স করবে, এটা 1 নম্বর অ্যান্সার লিখলে হলো। 2 নম্বর আবার নিচে বক্স করবে, অ্যান্সার লিখে নিলে, ব্যাস হয়ে গেল 2 নম্বরের কিন্তু কমপ্লিট। একটা পেন্সিল দিয়ে মার্জিন দিলে, এটা খাতাটা ছিল কিন্তু, তাহলে পেন্সিল দিয়ে মার্জিন। আবার ধরো 2 এর দাগে হয়তো ডেফিনেশন দিচ্ছে আলোক কেন্দ্র কাকে বলে, ধরো অপটিক্যাল সেন্টার কাকে বলে, আলোক কেন্দ্র দিয়েছে 2 নম্বরে, আলোক কেন্দ্র দিয়ে তুমি এখানে ছবি আঁকলে রাইট সাইডে, ঠিক আছে? ধরো ছবিটা এঁকে নিলে, তুমি ছবিটা কিন্তু আঁকলে, এইখানে ডেফিনেশনটা লিখছো, ছবির রাইট সাইডে থাকছে, দিয়ে ধরো ডেফিনেশন শেষ, আলোক কেন্দ্র হচ্ছে ও পয়েন্ট লিখে নিলে, দিয়ে পেন্সিল দিয়ে মার্জিন, হয়ে গেল 2 নম্বর। পেন্সিল মার্জিন দিয়ে 2 দেওয়ার দিয়ে থাকে, ধরো লিখলে
তাহলে আবার ধরো লিখলে 2 নম্বর, আবার লিখলে আবার পেন্সিলের মার্জিন, ধরো আবার 4 থেকে আবার লিখলে পেন্সিলের, টোটাল নোটা আছে, নোটা কিন্তু পেন্সিলের মার্জিন দেবে। বুঝা গেল? যদি এক ক্লাসের থেকে তাহলে কিন্তু বক্স দিয়ে আলাদা আলাদা করবে, যখন 2 নম্বর করবে একটা বক্স আলাদা দিয়ে দিও, হয়ে গেল এরকম করে। তাহলে কোটা হয়ে গেল নোটা, তাহলে নোটা করলে এবার লাস্টে একদম এখন নয় কিন্তু নোটা হয়ে গেল। এবারে চলে যাচ্ছে তোমার 3 নাম্বারের ধরো থাকে 3 নাম্বার থাকে ওটা তোমার দেখবে 3 নাম্বারের থাকে কিন্তু 12 × 3 36 নম্বরে। তাহলে ধরো এখানে ধরে নিচ্ছি একের দাগে 3 নাম্বার, ধরো 1 ক্লাস আগে তার 3টা বক্স করে দিলে দিয়ে কিন্তু পেন্সিলের মার্জিন হয়ে গেল। আবার সেই খাতা, তাহলে একের দাগে 3টে ছিল সেই পেন্সিলের মার্জিন দিলে। আবার ধরো 2 এর দাগে ধরো 3 নাম্বার বলেছে, একটা কিছু প্রুফ দিয়েছে, প্রুফটা ধরো হয়ে ধরো আর সময় 2 এ প্রুফ দিয়েছে, প্রুফটা করলে ধরো এই পেজে হলো না, এই পেজে গেছে দিয়ে পেন্সিলে শেষ, এই পেজে পেন্সিলের মার্জিন দিয়ে দিলে, দিয়ে ধরো 3 নাম্বার দাগে আবার হয়ে গেছে পেন্সিলের মার্জিন, ধরো 4 নাম্বার পেন্সিলের মার্জিন, 12টা থাকবে 12টা পেন্সিলের মার্জিন দেবে কিন্তু বাধ্যতামূলক। তাহলে কি বললাম প্রথমে এমসিকিউ 15টা মার্জিন দিলে, পেন্সিল কিন্তু এই মাঝে দুটো পেন্সিল, বাকি তুমি পেন ইউজ করো, অসুবিধা নেই। এই চারিদিকটা দেবে পেন দিয়ে, ব্ল্যাক পেনে দেবে, আর হেডিং করবে ব্ল্যাক পেনে, লিখবে কিন্তু ব্লু পেনে সবচেয়ে বেস্ট। হেডিং করবে ব্ল্যাক পেনে, লিখবে ব্লু পেনে সবচেয়ে ভালো হবে। আর মাঝের পুরো যারা দিচ্ছি কিন্তু একটা পেন নয় পেন্সিল, বারবার বলছি পেন্সিলের দেবে, হয়ে গেল পুরো। তাহলে ধরো 2 নম্বরও সেম, একটা 2 নম্বর লিখলে পেন্সিলের মার্জিন, আবার একটা 2 নম্বর পেন্সিলের মার্জিন, আবার একটা 2 নম্বর পেন্সিল, মানে নোটা নোটা করলে। এবার 8 নম্বরের করলে এবার ধর লুজ পেজ নেবে, লুজ পেজে কিন্তু চারিদিকে মার্জিন দেওয়ার আর দরকার নাই, শুধু দুদিকে দেবে। তখন কিন্তু আর চারিদিকে কেউ তোমাদের যেহেতু সময় দিচ্ছে না, 15 মিনিট আগে সময় দিয়েছিল বলে আমি চারিদিকে মার্জিন দিয়েছি, তারপর দিচ্ছে না, তারা কি করবে লুজ যখন নেবে দুদিকে মার্জিন দাও, অনলি দুদিকে, মানে মার্জিন দেবে এটা আর এটা, হয়ে গেল। এবার ধরো তোমাদের লাস্ট এক্সট্রা বলে লিখে দিবে, 2 এর থেকে 2 নম্বরের হয়তো একটা করলে আর 3 নম্বরের হয়তো একটা করলে, বা একটাই করবে, এক্সট্রা বা মাস্ট করবে। যদি এক্সট্রা না করো তার কিন্তু 100 উঠবে না, আমাদের কোনো কারণে ভুল থাকবেই লেখার মধ্যে, মানে বারবার তোমাদেরকে শেষ করতে হবে 2 ঘন্টা 30 মিনিটে ম্যাক্সিমাম, 2.5 ঘন্টার মধ্যে শেষ করে দিতে হবে এক্সাম। এক্সট্রা নিয়ে কিন্তু 2 নম্বরে একটা এক্সট্রা করতে হবে, 3 নম্বরে একটা এক্সট্রা লাস্টে। তারপরে কি করবে, তারপর তুমি এক্সট্রা দুটো করে দিয়ে তোমাকে রিভিশন দিতে হবে। এমসিকিউ যদি রিভিশন না দাও 100% 100 উঠবে না, তোমাকে রিভিশন দিতেই হবে। তার মানে তুমি যদি 2 ঘন্টা 30 মিনিটে শেষ না করতে পারো, রিভিশন দেওয়া ইম্পসিবল। মানে রিভিশন মানে এই নয় যে খাতাগুলো উল্টিয়ে দিলে হয়ে গেল, মানে রিভিশন তোমরা কিভাবে দাও বলো তো, রিভিশন দিচ্ছ হয়ে গেল, এইভাবে রিভিশন নয়। কোশ্চেন থাকবে মিলাবে, কোশ্চেন হচ্ছে মিলাবে, মানে যেমন আর দ্বিতীয়বার এটা আর করতে হয়, নাহলে কিন্তু 100 উঠবে না, এটা মাথায় রাখবে। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে, আর একটু সাবস্ক্রাইব করে দিও। বাই, আজকে